হ্যালো ইউটিউব ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাপল হিস্ট্রির অন্যতম আইকনিক এবং লেজেন্ডারি একটি ফোন অর্থাৎ আইফোন 4 নিয়ে। হ্যাঁ, 2010 সালে স্টিভ জবস যখন এটি লঞ্চ করেছিলেন তিনি একে বলেছিলেন দ্য মোস্ট বিউটিফুল থিং উই হ্যাভ এভার মেড। আর আসলেই সেই সময় এটি ছিল স্মার্টফোন ইন্ডাস্ট্রির এক বিশাল বিপ্লব। এটিই ছিল প্রথম আইফোন যা আমাদের দিয়েছিল সেই বিখ্যাত রেটিনা ডিসপ্লে। তবে 2026 সালে এসে এই ফোনটা কেমন? এটি কি এখনও ব্যবহারের যোগ্য, নাকি এটি এখন কেবল ড্রয়ারে সাজিয়ে রাখার মতো একটি কালেক্টার্স আইটেম? বন্ধুরা, 2.5 মাস ধরে নানা ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি, তবে নতুন বছর থেকে ইনশাআল্লাহ আবার নিয়মিত ভিডিও নিয়ে হাজির হব। এই অল্প সময়ের মধ্যেই আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এটা আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাস ছাড়া কখনোই সম্ভব হতো না। আমার প্রতিটি সাবস্ক্রাইবারকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। তবে সাবস্ক্রাইবারের মাইলফলক পূরণ হলেও এখনও প্রায় 2000 ওয়াচ আওয়ার বাকি আছে। আপনাদের নিয়মিত দেখা, শেয়ার করা আর সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ খুব দ্রুত এই লক্ষ্যও পূরণ হবে। সামনে আরও ভালো ও মানসম্মত কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা থাকবে। সব সময় পাশে থাকবেন। আর ভিডিওটির একদম শেষে থাকছে একটি দারুণ গিভঅ্যাওয়ে, যেখানে আপনি জিতে নিতে পারেন একটি আইফোন 12 মিনি অথবা একদম নতুন আইফোন 17। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। Subscribe to the Tech YouTube channel to get latest tech updates, reviews, and everything about smartphones. ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আইফোন 4 ছিল ডিজাইনের দিক থেকে অ্যাপলের সবচেয়ে বড় বাজি। এর আগে আইফোনগুলো ছিল প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের, কিন্তু আইফোন 4-এ অ্যাপল প্রথমবারের মতো নিয়ে আসে গ্লাস ব্যাক এবং স্টেইনলেস স্টিল ফ্রেম। সামনে এবং পেছনে কাচের ব্যবহার ফোনটিকে সেই সময় একটি প্রিমিয়াম জুয়েলারির মতো লুক দিয়েছিল। এতে ছিল 3.5 ইঞ্চির ডিসপ্লে, যা আজকের বড় বড় ফোনের তুলনায় বেশ ছোট হলেও হাতে ধরলে এটি এখনও দুর্দান্ত ফিল দেয়। ধরতে কিন্তু মজা আছে। তবে একটা সমস্যা ছিল, এই গ্লাস ব্যাক মানেই ছিল হাত থেকে পড়লে ভেঙে যাওয়ার ভয়। তবুও এর ডিজাইনটি এতই জনপ্রিয় হয়েছিল যে অ্যাপল তাদের আইফোন 12 থেকে বর্তমানের আইফোন 16 এমনকি 17-এও সেই একই ফ্ল্যাট এজ ডিজাইন ফিরিয়ে এনেছে। সফটওয়্যার এবং পারফরম্যান্সের কথা বললে আইফোন 4-এ ছিল অ্যাপলের নিজস্ব তৈরি প্রথম চিপ অ্যাপল A4 চিপ, আর র্যাম ছিল মাত্র 512 মেগাবাইট, যেখানে আজকের আইফোনে 8 থেকে 12 জিবি র্যাম থাকে। তো বুঝতেই তো পারছেন যে র্যাম আসলে কতটা কম। আর সফটওয়্যারের দিক থেকে এটি iOS 7 পর্যন্ত সাপোর্ট পেয়েছিল। 2014 সালে এই ফোনটি লাস্ট আপডেট পেয়েছিল। মানে বুঝতেই তো পারছেন, লাস্ট আপডেটই ছিল 12 বছর আগে। তো ফোনটি এখন কেমন চলবে? 2026 সালে এসে এই ফোনটি চালানো মানেই ধৈর্যের পরীক্ষা দেওয়া। আজকের দিনে এর সফটওয়্যার লংগেভিটি বা স্থায়িত্ব একদম শূন্য। অ্যাপ স্টোরের কোনো জনপ্রিয় অ্যাপ যেমন ফেসবুক, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ এখানে কাজ করবে না। সাফারি ব্রাউজার দিয়েও এখনকার আধুনিক ওয়েবসাইটগুলো ঠিকমতো লোড করা সম্ভব নয়। তাই পার্সোনাল ইনফরমেশন বা ডেটা ব্যবহারের জন্য আমি এই ফোনটি এখন আর কাউকেই রেকমেন্ড করব না। এটি এখন কেবল একটি শো পিস বা শখের ফোন। ক্যামেরা এক্সপিরিয়েন্স। আইফোন 4 ছিল প্রথম আইফোন যাতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা বা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। ক্যামেরা ছিল মাত্র 0.3 মেগাপিক্সেল, যেখানে আজকালকার দিনে 200-300 মেগাপিক্সেল স্বাভাবিক ব্যাপার। আর এর পেছনের ক্যামেরা ছিল 5 মেগাপিক্সেল। আজকের 4K বা প্রো এর ভিডিওর যুগে এর ক্যামেরা অনেকটা খেলনার মতো মনে হতে পারে। ছবিগুলো বেশ গ্রেনি এবং ব্লারি আসে, আর লো লাইটে তো কথাই নেই। তবে মজার ব্যাপার হলো সেই সময়ে এই ক্যামেরা দিয়ে HD ভিডিও রেকর্ড করা যেত, যা ছিল এক বিশাল ব্যাপার। কানেক্টিভিটি এবং ব্যাটারি। এই ফোনে ছিল সেই পুরনো দিনের 30 পিন কানেক্টর, যা আজকের USB-C বা লাইটনিং কেবলের যুগে মেলা দুষ্কর। এর ব্যাটারি ছিল 1420 mAh। যেহেতু ফোনে ভারী কোনো অ্যাপ চলে না, তাই চার্জ হয়তো কিছুক্ষণ থাকবে, কিন্তু ব্যাটারি হেলথ এত বছর পর স্বাভাবিকভাবেই খুব একটা ভালো হওয়ার কথা নয়। শেষ কথা, তাহলে 2025 সালে কেন কেউ আইফোন 4 কিনবে? সহজ উত্তর, আপনি যদি একজন অ্যাপল কালেক্টর হন। এই ফোনটি ব্যবহারের জন্য নয়, বরং টেকনোলজি হিস্ট্রির একটি অংশ হিসেবে সংগ্রহে রাখার মতো। আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব, আপনি যদি ব্যবহারের জন্য কোনো পুরনো আইফোন খোঁজেন, তবে অন্তত আইফোন 10s বা তার পরের মডেলগুলো কিনুন। আর বাজেট থাকলে আইফোন 12 বা 13 প্রোতে শিফট হওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। পিস আউট। But guys, this is not the end of this video.
যদি আপনারা ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি অসাম অপরচুনিটি। আপনারা জিতে নিতে পারেন একটি আইফোন 12 মিনি অথবা একটি ব্র্যান্ড নিউ আইফোন 17। বন্ধুরা, আমাদের আগেও একই নামে আরেকটি ইউটিউব চ্যানেল ছিল। দুর্ভাগ্যবশত আমি ভুলবশত সেই পুরানো চ্যানেল দ্য টেককে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করে ফেলেছিলাম। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার পূর্বে একটি কপিরাইট স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের সাথে যুক্ত ছিল, যা আমি জানতাম না। আর সেই কারণেই পূর্বের চ্যানেল দ্য টেকও ইউটিউব ডিলিট করে দেয়। আপনাদের মধ্যে যারা আগের চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য একটি আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে পরিকল্পনা ছিল, কিন্তু চ্যানেল ব্যান হয়ে যাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। তবে এখন কথা দিচ্ছি, যদি এই নতুন চ্যানেল মনিটাইজড হয় তাহলে আপনাদের জন্য সেই প্রতিশ্রুত আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে তো অবশ্যই করব। এছাড়াও যদি আগামী 1 মাসের মধ্যে এই ভিডিওতে 10,000 লাইক মাইল ফলো কমপ্লিট করতে পারেন তাহলে ওই আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে আগেই করা হবে। তাই এখনই ভিডিওটিতে লাইক দিন এবং সাথে ভিডিওটিতে কমেন্ট করে রাখুন, কারণ এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে একজনকে গিভঅ্যাওয়েটা করা হবে। গাইজ, এবার মেইন সারপ্রাইজটা বলি। এই ভিডিওটিতে যদি নেক্সট 1 মান্থের ভেতরে 50,000 লাইকের মাইল ফলো কমপ্লিট করতে পারেন তবে আমি আপনাদের জন্য নিয়ে আসব একটি অসাম আইফোন 17 গিভঅ্যাওয়ে। আমি প্রমিস করছি, আপনারা যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারেন তাহলে আমি পার্সোনালি একটি ব্র্যান্ড নিউ আইফোন 17 গিভঅ্যাওয়ের মাধ্যমে আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনারের হাতে তুলে দেব। সো লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও এবং অবশ্যই কমেন্টে অংশ নিন, কারণ গিভঅ্যাওয়ের ফলাফল প্রকাশ করা হবে এই ভিডিওর কমেন্ট থেকেই। কমেন্ট করার সময় নিজের ইমেল লিখে রাখবেন, কারণ গিভঅ্যাওয়ের বিজয়ীদের সাথে এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হবে। তবে বন্ধুরা, এসব গিভঅ্যাওয়ের জন্য প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট। সো প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আমাদের এই অসাম জার্নিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।